রাজধানীর গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে ট্রাফিক সিগন্যাল লাইট কার্যকর করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সিগন্যাল অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো বা নির্ধারিত স্থান ছাড়া রাস্তা পারাপার এসবের বিরুদ্ধে ডিজিটাল মামলা, জরিমানা এবং প্রয়োজনে কারাদণ্ডের মুখোমুখি হতে হবে বলে রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে সতর্ক করেছে ডিএমপি। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর যান চলাচলকে আধুনিক ও কার্যকর সিগন্যাল ব্যবস্থাপনার আওতায় আনতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএমপির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করেছে। এসব স্থানের মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, হোটেল সোনারগাঁও, ফার্মগেট পুলিশ বক্স, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাহাঙ্গীর গেট, গুলশান 2 ও গুলশান 1 ক্রসিং। অন্যদিকে মালয়েশিয়ার শ্রমবাজার যত দ্রুত সম্ভব পুনরায় উন্মুক্ত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিন। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, 2 বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করতে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি মালয়েশিয়ায় সংক্ষিপ্ত সফরে যান। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার অনুরোধ জানানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই বিষয়ে ইতিবাচক নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেন বিদেশে, বিশেষত মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিকে সহজতর করে আবার পুনরায় চালু করা সম্ভব হয়। সেখানে আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়ার প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। ওনাদের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে।